হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ আগামী 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা খুবই তাদের পাঠ্য বইয়ের ভীষণই ইম্পর্ট্যান্ট একটা কবিতা ফেভেল রিটেন বাই রালফ ওয়াল্ডো এমারসন। এই কবিতাটি খুব সহজভাবে বাংলা এক্সপ্লেইন করব। তো কবিতাটি পড়ার আগে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে ফেভেল জিনিসটা কী, ফেভেল বলতে কী বোঝায়। ফেভেল হলো এমন একটি ছোট গল্প বা কবিতা যেখানে প্রাণী, পাখি বা জড়বস্তু মানুষের মতো কথা বলে এবং গল্পের শেষে একটি নৈতিক শিক্ষা পাওয়া যায়। তোমরা কি জানো যে আমাদের বাস্তুতন্ত্র বা বাস্তুতন্ত্রের মধ্যে যে প্রত্যেকটা জীব বাস করে, প্রত্যেকটা জীবের একটি বিশেষ ভূমিকা রয়েছে। খাদ্য শৃঙ্খলে ঘাস, পোকামাকড়, ব্যাঙ, সাপ, ঈগল সবাই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। এদের মধ্যে একজনও না থাকলে প্রকৃতির ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার ছোট্ট মৌমাছির কথাই ভাবো, আকারে খুব ছোট হলেও সে আমাদের মধু দেয় এবং ফুলের পরাগায়নে সাহায্য করে। ফলে ফল, শাকসবজি, ফসল উৎপাদনও কিন্তু সম্ভব হয় এর জন্যই। তাই ছোট বলে কাউকে অবহেলা করা যাবে না। ঠিক এই কথাটি কবি রালফ ওয়াল্ডো এমারসন তার আজকের এই যে কবিতাটি ফেভেল, এই কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে একটি বিশাল পাহাড় এবং একটি ছোট্ট কাঠবিড়ালির মধ্যে কথোপকথন হয়েছে। পাহাড় নিজেকে বড় ও শক্তিশালী মনে করলেও কাঠবিড়ালি তাকে বোঝায় যে পৃথিবীতে প্রত্যেকেরই নিজস্ব কাজ ও গুরুত্ব আছে। তো আমরা এই কবিতাটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো কবিতাটি আমরা যখন ধীরে ধীরে প্রত্যেকটা লাইন ধরে প্রত্যেকটা শব্দ ধরে বুঝব। তার আগে আমরা কবি সম্পর্কে কিছুটা জেনে নিই। রালফ ওয়াল্ডো এমারসন। রালফ ওয়াল্ডো এমারসন 1803 to 1882, অর্থাৎ রালফ ওয়াল্ডো এমারসন ওয়াজ বর্ন ইন 1803, অর্থাৎ 1803 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং হি ডাইড ইন 1882, তিনি 1882 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান আমেরিকান এজিস্ট, একজন আমেরিকান, উনি প্রাবন্ধিক ছিলেন, লেকচারার, বক্তা ছিলেন, অ্যান্ড পোয়েট, এবং একজন কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার উল্লেখযোগ্য যে কবিতা তাদের মধ্যে রয়েছে কনকর্ড হিম অ্যান্ড ব্রাহ্মা। এই দুটো হচ্ছে তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে, বিখ্যাত যেসব কবিতা রয়েছে তাদের মধ্যে দুটো। কবিতাটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া আছে, সেটা আরেকবার দেখে নিচ্ছি আমরা। দ্য পোয়েম ডেসক্রাইবস, এই যে কবিতাটি ফেভেল, সেটা বর্ণনা দেয় এ কনভারসেশন, একটা কথোপকথন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। স্কুইরেল এবং হচ্ছে মাউন্টেন, স্কুইরেল কথার অর্থ কাঠবিড়ালি, এবং একটা মাউন্টেন এবং একটা পর্বতমালা। এই কবিতাটি বর্ণনা দেয় যে একটা কথোপকথনের, মানে দুটো কথা বলছে, দুটো জিনিস, একটা হচ্ছে স্কুইরেল এবং হচ্ছে একটা মাউন্টেন, পর্বতমালা, এবং স্কুইরেলের বা কাঠবিড়ালির মধ্যে কথা হচ্ছে, সেটার বর্ণনা দেয় এই কবিতাটা। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, স্কুইরেলটি বলে, পয়েন্টস আউট মানে এখানে কোনো কিছুকে দেখানো, নির্দেশ করা, বলা, দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, যে এই পৃথিবীতে, এই বিশ্বে, এভরি বিং মানে প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং, হতে পারে জীবিত অথবা নির্জীব, বিগ অর স্মল, বড় হতে পারে ছোট হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, প্রত্যেকেরই একটা ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, রিজনস রয়েছে, কারণ রয়েছে, ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের জন্য, মানে তারা যে পৃথিবীতে বেঁচে আছে বা তাদের সেই প্রজাতিটা যে পৃথিবীতে আছে, সেই প্রজাতিটা থাকার জন্য একটা বিশেষ কারণ রয়েছে। ঈশ্বর প্রত্যেকটা ছোট থেকে বড়, প্রত্যেকটা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র যেসব প্রাণী বা কীটপতঙ্গ পৃথিবীতে আছে, প্রত্যেকেরই কোনো না কোনো কিন্তু গুরুত্ব রয়েছে, এবং প্রত্যেককেই ঈশ্বর পাঠিয়েছেন বিশেষ কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য এই পৃথিবীতে। সেই বিষয়টা নিয়েই হচ্ছে আজকের এই কবিতা ফেভেল, লিখেছেন আমাদের রালফ ওয়াল্ডো এমারসন। তো আমরা এখন লাইন বাই লাইন এক্সপ্লেইন করব কবিতাটিকে, খুব সহজভাবে বোঝার চেষ্টা করব প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দ, যাতে করে আমরা
আমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় যখন এই কবিতাটা আসবে, তখন আমরা এই কবিতার থেকে প্রত্যেকটি কোশ্চেন যেন খুব ভালোভাবে অ্যান্সার করতে পারি প্রত্যেকটি কোশ্চেনের। ওকে, শুরু করছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাজ এ কোয়ারেল। মাউন্টেন মানে পর্বতমালা এবং একটা স্কুইরেল, একটা কাঠবিড়ালির, হ্যাজ এ কোয়ারেল মানে একটা ঝগড়া লেগে গিয়েছিল। কোয়ারেল মানে ঝগড়া। স্পেলিংগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। একটা পর্বতমালা এবং একটা একটা কাঠবিড়ালির মধ্যে একটা তুমুল ঝগড়া লেগে গিয়েছিল, হ্যাড এ কোয়ারেল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিক। আগে একটা কথা বলে নিই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে তোমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, ওভারলুক করার চেষ্টা করবে, কারণ ঘরে বসে করছি, বাইরের থেকে অনেক সাউন্ড আসছে বাইরের। তো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিক। ফর্মার মানে আগের জন। ফর্মার কথার অর্থ হচ্ছে আগের জন। এখানে দুজনের যে কথা বলেছে, মাউন্টেন এবং হচ্ছে স্কুইরেল, তো প্রথম কাকে রেখেছে? মাউন্টেনকে রেখেছে, আর স্কুইরেলকে পরে রেখেছে, তাই ফর্মার বলতে মাউন্টেনকে বুঝিয়েছে। তো অ্যান্ড দ্য ফর্মার মানে আগের জন, কল্ড দ্য লেটার মানে পরের জনকে বললো বা ডাকলো, কি বলে? লিটিল প্রিক, ছোট্ট নীতিবাগীশ। প্রিক কথার অর্থ কি? প্রিক কথার অর্থ নীতিবাগীশ বলতে সে ব্যক্তিকে বোঝায় বা যে সবসময় যুক্তিতর্ক করে, নীতি কথা বলে, নৈতিক বিষয় নিয়ে কথা বলে। তো কি বলছে? ছোট্ট নীতিবাগীশ বলেছে, মানে এখানে তাকে ভর্ৎসনা করেছে বা বলা যায় ছোট করে দেখিয়েছে, যে তুই একেবারে খুব ছোট। বান রিপ্লাইড, এবার বান উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এবার এখানে প্রশ্ন হতে পারে যে বান কোথা থেকে আসলো? আমাদের তো দুটো ক্যারেক্টার রয়েছে, একটা মাউন্টেন, একটা স্কুইরেল। বান হলো, এখানে স্কুইরেলকে বান বলা হয়েছে। বান বলতে স্কুইরেলকে বুঝিয়েছে। তো বান রিপ্লাই করলো, বান উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, যে তুমি নিঃসন্দেহে, ইউ আর তুমি হও নিঃসন্দেহে, ডাউটলেস ভেরি বিগ ভীষণ বড় বা অনেক বড়, বাট কিন্তু অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, বলছে সমস্ত রকমের জিনিস, অল শর্টস অফ থিংস সমস্ত রকমের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং হচ্ছে আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার। সমস্ত রকমের জিনিস, অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন সবগুলোকে একসাথে নিতে হবে, ইন টুগেদার সবগুলোকে একসাথে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার কী করতে? একটা বছর তৈরি করতে, অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটা স্ফিয়ার বলতে এই বিশ্বটাকে বুঝিয়েছে, অর্থাৎ পুরো এনভায়রনমেন্টটাকে বুঝিয়েছে, পুরো বিশ্বটাকে বুঝিয়েছে। তো কি বলছে যে উনি এখানে ডাউটলেস ভেরি উইক বলার পরে বান বারবার যুক্তি যেটা যেটা দেখাচ্ছে বান আমাদের, অর্থাৎ সেই স্কুইরেল যুক্তি দেখাচ্ছে যে ইউ আর ডাউটলেস ভেরি উইক, যে নিঃসন্দেহে তুমি অনেক বড়, কিন্তু সমস্ত রকম ও যুক্তি দেখাচ্ছে যে সমস্ত রকম জিনিস, সমস্ত রকম জিনিসের মধ্যে সেটা ছোট থেকে বড়, ওয়েদার আবহাওয়া এবং হচ্ছে সমস্ত রকম জিনিস, ওয়েদার আবহাওয়া, এই সমস্ত কিছুকে একসাথে নিয়েই কিন্তু একটা বছর তৈরি হয়, এবং এই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু একটা স্ফিয়ার তৈরি হয়। স্ফিয়ার মানে ভূপৃষ্ঠটাকেও বোঝায়, অর্থাৎ এই পৃথিবীটা কিন্তু তৈরি হয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু এই ছোট থেকে বড় সমস্ত কিছুকে নিয়েই কিন্তু তৈরি হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জার বিষয় নয়। আমি মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয়। অ্যান্ড আই থিঙ্ক, অর্থাৎ এটা বান বলছে বা স্কুইরেলটা যুক্তি দেখাচ্ছে যে আমি মনে করি, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জার, ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা, কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নয়। টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে অধিকার করে থাকা, টু অকুপাই মাই প্লেস, আমার যে জায়গাটাকে আমি অধিকার করে রয়েছি বা অধিকার করে আছি একটা ছোট্ট প্রাণী হিসেবে এই বিশ্বে, সেটা আমার কাছে কি নয়, ইটস নট, বা আই থিঙ্ক ইট ইজ নট এ ডিসগ্রেস, এটা কোনো, আমার মনে হয় এটা আমার কোনো লজ্জার ব্যাপার নয় যে আমি এত ছোট এবং একটা ছোট জায়গা দখল করে আছি এই বিশ্বে। ইফ আই এম নট সো লার্জ, যদিও আমি এতটা বড় নই, অ্যাজ ইউ মানে তোমার মতো, যদিও আমি তোমার মতো এতটা বড় নেই, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, তোমার মতো, ইউ আর নট সো স্মল, তুমিও এতটা ছোট নও, অ্যাজ আই আমার মতো। অর্থাৎ স্কুইরেলটা চাইলেও যেমন মাউন্টেনের মতো হতে পারবে না, ঠিক মাউন্টেনও তো চাইলেও স্কুইরেলের মতো ছোটো সাইজের হতে পারবে না। তো এই কথাটাই বলেছে যে আমিও যেমন তোমার মতো বড় নই, তুমিও কিন্তু আমার মতো ছোট নও।
অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং এমনকি নট হাফ সো স্প্রাই, তুমি অর্ধেকও আমার মতো প্রাণবন্ত নও বা প্রাণোচ্ছল নও, কারণ একটা পাহাড় বা একটা পর্বতের কিন্তু ঠিক জীবন থাকে না, তাই সে প্রাণবন্ত নয় বা প্রাণোচ্ছল নয়। এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে যেমন করে একটা কাঠবিড়ালি ছুটে বেড়াতে পারে, ঠিক তেমন করে কিন্তু একটা পাহাড় বা পর্বত কিন্তু ঘুরে বেড়াতে বা ছুটতে পারে না, ও এক জায়গা থেকে নড়তে পারে না। তাই বলছে আমি যতটা প্রাণবন্ত বা প্রাণোচ্ছল স্প্রাই, তুমি কিন্তু তার অর্ধেকও নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, হাফ মানে অর্ধেক, সো স্প্রাই মানে ততটার অর্ধেকও নও, অর্থাৎ প্রাণবন্ত আমি যতটা ততটার অর্ধেকও তুমি কিন্তু নও। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করি না। ইউ মেক, যে তুমি তৈরি করেছো বা তুমি তৈরি করো, এ ভেরি প্রিটি, একটা খুবই সুন্দর স্কুইরেল ট্র্যাক, কাঠবিড়ালি ট্র্যাক। ট্র্যাক মানে কি? ট্র্যাক মানে পথ বা রাস্তা, অর্থাৎ আমার চলাফেরার জন্য তোমার পর্বত, তুমি তো অনেক বড় আকৃতিতে, এবং তোমার বুকেই যে আমি চলাফেরা করি এবং সেটার জন্য যে তুমিই যে আমাকে রাস্তা করে দিয়েছো, সেটা আমি কখনোই অস্বীকার করব না। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, যে তুমি খুবই সুন্দর একটা কাঠবিড়ালির চলাফেরার জন্য যে ট্র্যাক বা রাস্তা তৈরি করেছো, সেটা আমি কখনোই অস্বীকার করব না। এমনকি কাঠবিড়ালি সেই পর্বতমালার ভিতরেই তো বাস করে, সেই পর্বতের মধ্যেই, কারণ একটা পর্বতের তো অনেক বড় আকৃতি হয়, সেই পর্বতের মধ্যে কী কী থাকে, বন জঙ্গল থেকে শুরু করে অনেক কিছু থাকে। সেই বন জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় সেই স্কুইরেলটা থাকে, এবং এই পর্বতেরই কোনো একটা জায়গায় খুব সুন্দরভাবে স্কুইরেল ট্র্যাক রয়েছে বা কাঠবিড়ালির থাকার জায়গা রয়েছে। তাই সে এই জিনিসটা কৃতজ্ঞতাবোধ স্বীকার করছে, যে আমি এটা অস্বীকার করি না যে তুমি বা আমার জন্য তৈরি করেছো একটা ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আশা করি বোঝাতে পারলাম এইটুকু। পরেরটুকু যাচ্ছি এবার। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস ডিফার বলছে বুদ্ধিমত্তা। ট্যালেন্টস কথার অর্থ কি? বুদ্ধিমত্তা। ডিফার, ডিফার মানে হচ্ছে আলাদা আলাদা, অর্থাৎ যে ট্যালেন্টস কথাটা দিয়ে বুঝিয়েছে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা ট্যালেন্টস রয়েছে। এই পৃথিবীতে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে, ছোট প্রাণী থেকে শুরু করে, বৃহৎ থেকে বৃহত্তর এবং বৃহত্তম যত রকম প্রাণী রয়েছে বা নির্জীব কোনো বস্তু রয়েছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা দরকার রয়েছে পৃথিবীতে। এখানে ট্যালেন্টসের কথা বলেছে, বুদ্ধিমত্তা রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা, এই ইউনিভার্সে প্রত্যেককে আলাদা আলাদা উদ্দেশ্য পূরণের জন্য পাঠানো হয়েছে, সে কথাটাই বলেছে। ট্যালেন্টস ডিফার, যে বুদ্ধিমত্তা প্রত্যেকের ট্যালেন্ট আলাদা আলাদা আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এবং এই বিশ্বে সমস্ত কিছুকেই, অল ইজ ওয়েল সমস্ত কিছুকে ঠিকঠাকভাবে, সুপরিকল্পিতভাবে, অ্যান্ড ওয়াইসলি পুট এবং খুব বুদ্ধিমত্তার সাথে রাখা হয়েছে। অর্থাৎ এই বিশ্বে যে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, এই বিশ্বে ঈশ্বর তাদেরকে যে পাঠিয়েছেন এবং রেখেছেন, যেখানেই রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সেটা অনেক ভালোভাবে রেখেছেন এবং অনেক বুদ্ধিমত্তার সাথে রেখেছেন। তাহলে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সমস্ত কিছুকে সঠিকভাবে এবং ওয়াইসলি মানে বুদ্ধিমত্তার সাথে, জ্ঞানের সাথে সঠিক বিবেচনা করে রেখেছেন। তাহলে ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, বুদ্ধিমত্তা আলাদা আলাদা এবং হচ্ছে সমস্ত কিছুকে বিশ্বে সঠিকভাবে এবং বুদ্ধিমত্তার সাথে, জ্ঞানের সাথে রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, সে যুক্তি দেখাচ্ছে আরও। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, আমি যদি না পারি ক্যারি ফরেস্ট মানে বহন করতে জঙ্গল, অনেক বড় বড় জঙ্গল যদি আমি বহন করতে নাও পারি, অন মাই ব্যাক আমার পিঠে, আমার কাঁধে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো পারো না একটা ছোট্ট বাদাম ভাঙতে। অর্থাৎ কে কী পারে সেটার একটা যুক্তি দেখাচ্ছে। অর্থাৎ এখানে কাঠবিড়ালি মাউন্টেনকে, যখন মাউন্টেন তাকে ছোট বলে, লিটল প্রিক বলে ভর্ৎসনা করেছে, তার সাথে মক করেছে, তখন একটার পর একটা যুক্তি দেখিয়ে যাচ্ছে কাঠবিড়ালি, কারণ কাঠবিড়ালি ছিল প্রিক, সে সারাক্ষণ এখানে নৈতিকতা দেখাচ্ছে, এবং তার মাধ্যমেই কিন্তু আমরা এই কবিতার যে মূল উদ্দেশ্য সেটা বুঝতে পারছি। সে দেখাচ্ছে যে সে ছোট হতে পারে, সে যেমন একটা ফরেস্ট অনেক কিছু, একটা পর্বতমালা অনেক কিছু তার শরীরের উপর বহন করে, বড় বড় জঙ্গল বহন করে, সে যেমন তেমনি একটা পর্বতমালা
কিন্তু এই যে একটা কাঠবিড়ালি রয়েছে, সেই কাঠবিড়ালির যতটা প্রাণবন্ত তার অর্ধেকও কিন্তু সে নয়। শরীরের দিক থেকে সে অনেক বড় আকৃতিতে হতে পারে, কিন্তু একটা কাঠবিড়ালি যতটা প্রাণোচ্ছলতা রয়েছে, প্রাণবন্ত রয়েছে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় সারাক্ষণ ছোটাছুটি করতে পারে, তার অর্ধেকটা পরিমাণ সেটারও কিন্তু তার কাছাকাছি সে থাকতে পারে না। তো আজকের এই যে কবিতাটা, এই কবিতার থেকে আমাদের একটি অমূল্য শিক্ষা কিন্তু নিতে হয়। অমূল্য শিক্ষা কিন্তু আমরা পাই এই কবিতার থেকে। আমরা অনেক সময় অন্যের শক্তি, প্রতিভা বা সাফল্য দেখে নিজেকে ছোট মনে করি, কিন্তু এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর কাউকে অকারণে সৃষ্টি করেননি। একটি বিশাল পাহাড় যেমন পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, তেমনি একটি ছোট্ট কাঠবিড়ালিও তার নিজস্ব কাজের মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে তোলে। মৌমাছি ছোট বলে যেমন তার মূল্য কমে না, তেমনি তোমাদের মধ্যে প্রত্যেকের একটি বিশেষ প্রতিভা ও সম্ভাবনা লুকিয়ে আছে। তাই কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে হতাশ হওয়ার কিছু নেই। নিজের গুণকে চিনতে শেখো, নিজের কাজকে সম্মান করতে শেখো এবং অন্যের গুণকেও শ্রদ্ধা করতে শিখতে হবে। মনে রেখো, পৃথিবীর এই বিশাল মঞ্চে প্রত্যেকেরই একটি আলাদা ভূমিকা আছে, যেটা হলো আমাদের আজকের এই কবিতার মূল বার্তা। সো ইউ মে নট বি এবল টু ডু এভরিথিং, বাট দেয়ার ইজ সার্টেনলি সামথিং দ্যাট অনলি ইউ ক্যান ডু বেস্ট। সো বি proud of who you are, respect others, and always try to become the best version of yourself. থ্যাংক ইউ। আজকের কবিতাটা আমি এখানেই শেষ করলাম। এর পরবর্তী সময় আমি এই ফেভেল থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার সহ নিয়ে আসবো, যেগুলো তোমাদের আগামী 2027-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় একটুও তোমার কাজে আসছে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। বাই।